Hello friends, myself Smita Chatterjee. And welcome to my channel Legal Explorer. Today I am going to explain you the offense of theft. আচ্ছা প্রথমেই বলি যে এখন যে নতুন অ্যাক্ট এসছে বা যে বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা 2023 সেটা আসার জন্য এখন অনেকেই মানে অতিরিক্ত ভাবছে যে কি বিএনএস আমরা তো এতদিন আইপিসি করে এসেছি বিএনএস এ নতুন কি আছে বিএনএস তো কিভাবে করব সমস্ত কিছু কি তাহলে আইপিসি থেকে পুরোপুরি আলাদা না কিছু এক তো আজ আমি আপনাদেরকে থেফটের একটা মানে থেফটের একটা কনসেপ্ট দেবো ডেফিনেশন এক্সপ্লেনেশন আন্ডার আইপিসি অ্যান্ড অলসো আন্ডার বিএনএস তাতে আপনাদের অনেকটাই উপকৃত হবে এটা আমার আশা আছে তো প্রথমে আমরা বলি যে থেফট থেফট মানে কি থেফট মানে হচ্ছে চুরি আচ্ছা আইপিসির আন্ডারে আমরা যখন থেফট অফেন্স অফ থেফট করি সেটা আন্ডার সেকশন 378 অফ আইপিসি এখানে আমাদের ডেফিনেশন দেওয়া আছে তো ডেফিনেশন সেকশনে আমরা যখন পড়বো তখন আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে থেফট জিনিসটা কি কে করছে তো প্রথমেই বলি যে হু এভার যে কোনো পার্সন যদি intending to take dishonestly কোনো পার্সন কোনো হু এভার যদি কোনো ইন্টেনশন রাখে তার কোনো ইন্টেনশন আছে যে ডিসঅনেস্টলি মানে অন্য কাউকে ডিসঅনেস্ট মানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ করবে তার মধ্যে এই যে ইন্টেনশনটাই আছে সেটা যদি হয় এবং whoever intending to take dishonestly কোন প্রপার্টি এনি মুভেবল প্রপার্টি এনি মুভেবল প্রপার্টি যে কোনো প্রপার্টি হবে না এটা মানে ইমুভেবল প্রপার্টি নিয়ে নয় শুধু মুভেবল প্রপার্টি নিয়েই হয় থেফটটা তো কোনো মুভেবল প্রপার্টি যদি আউট অফ possession of any person যে পার্সনের পজেশনে কোনো প্রপার্টি আছে মুভেবল প্রপার্টি আছে সেই প্রপার্টিটা কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে যদি সেটাকে কি করে মুভ করবে কিভাবে মুভ করে অর্থাৎ সরিয়ে নেয় ওখান থেকে তার পজেশন থেকে মানে অন্য কোনো পার্সনের পজেশন থেকে যদি সরিয়ে নেয় তার কনসেন্ট নিয়ে না যে পার্সনের পজিশনে আছে তার কনসেন্ট নিয়ে না উইদাউট কনসেন্ট উইদাউট দ্যাট পার্সনস কনসেন্ট কি করে মুভস দ্যাট প্রপার্টি in order to such taking is said to commit theft তাহলে এখানে কি হলো তাহলে এখানে আমরা ডেফিনেশনটা দেখলাম ডেফিনেশনে তাহলে কি হলো যদি কোনো পার্সন কোনো ইন্টেনশন রাখে যে ও একটা অসৎ উদ্দেশ্য তার মধ্যে রাখে যে অন্য কোনো পার্সনের পজেশন থেকে কোনো মুভেবল প্রপার্টি ওই পার্সনের কনসেন্ট ছাড়া সে যদি মুভ করে দ্যাট প্রপার্টি কিসের জন্য ওটাকে নেওয়ার জন্য যদি সেটা করে তাহলে সেটাকে আমরা বলবো থেফট বা চুরি এবার সেকশন 378 এ অনেক কিছু এক্সপ্লানেশন আছে যেমন আমি বলি ফার্স্ট এক্সপ্লানেশনটা সেখানে আছে যে যদি কোনো ধরুন আচ্ছা এবার এক্সপ্লানেশন গুলো যদি আমি বলি তাহলে দেখবেন যে একটা মুভেবল প্রপার্টি ঠিক আছে আচ্ছা মুভেবল প্রপার্টি আমরা তো যেটা বলবো যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সরিয়ে নিতে পারি সেটা কিন্তু এবার ধরুন কোনো প্রপার্টি যেটা অ্যাটাচ টু আর্থ যতক্ষণ থাকবে সে অ্যাটাচ টু আর্থ থাকা মানে সেটা কিন্তু মুভেবল প্রপার্টি নয় কিন্তু যখনই সেই প্রপার্টিটাকে আমরা মানে আর্থের থেকে সরিয়ে নিচ্ছি যেমন একটা গাছ
গাছটা এমনিতেই মুভেবল প্রপার্টি, কিন্তু যখনই গাছটাকে আমরা কেটে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছি তখন সেটা হয়ে গেল মুভেবল প্রপার্টি। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ ওটাকে যখনই আমি প্রিপেয়ার করছি ফ্রম দি আর্থ, তখনই সেটা হয়ে গেল মুভেবল প্রপার্টি। আচ্ছা, এবার ধরুন একটা আহ, আলমারি আছে। এবার আলমারিটা আন্ডার লক অ্যান্ড কি, তো ওটাকে লক অবস্থায় আছে। এবার যখন আমি ওই আলমারিটার লকটাকে ভেঙে আলমারির ভেতর থেকে কোনো জিনিস নিয়ে যাচ্ছি, তখনই সেটা হয়ে গেল theft। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন কোনো একটা টেবিলে একটা রিং আছে, গোল্ডেন রিং, অন্য কোনো পার্সনের। এবার কেউ এলো ঘরের ভেতর, দেখলো একটা রিং পড়ে আছে, ও কি করলো, ওটি পকেটে ঢুকিয়ে নিল উইদাউট দ্য পার্সনস কনসেন্ট। যার রিংটা, তার কনসেন্ট ছাড়াই ওটা নিয়ে নিল, অসৎ উদ্দেশ্যে যে আমি ওটাকে নিয়ে বাজারে বিক্রি করে কিছু টাকা পাবো। তার মানে ওর মধ্যে ইন্টেনশন আছে যে ও এটা ডিসঅনেস্টলি ওটা নিচ্ছে এবং ওটাকে ও নিজের কাজে লাগাবে। তো সেটা হয়ে গেল থেফট। যখনই যে মুহূর্তে আমি ওটাকে মুভ করাচ্ছি তখনই সেটা হয়ে গেল থেফট। আরেকটা এক্সাম্পল দিই, যেমন একটা অ্যানিমাল, ধরুন একটা গরু মাঠের মধ্যে রাখা আছে। এবার গরুটির যে মালিক, তিনি একটু অন্য সাইডে গেছে, অন্যদিকে গেছেন। অন্য একটি পার্সন এসে গরুটিকে যেই খুঁটিটা খুলে গরুটাকে সঙ্গে যদি নিয়ে চলে যায়, যে পার্সনটা ওনার, মানে যে পার্সনের গরুটির মালিক, তার কোনো কনসেন্ট ছাড়াই যদি ওকে নিয়ে চলে যায় যে গরুটিকে আমি বাজারে বিক্রি করে কিছু টাকা রোজগার করবো, যেই মুহূর্তে, আচ্ছা এবারে যেই মুহূর্তে আমি ওই গরুর যে দড়ি বাঁধা আছে সেই খুঁটিটা খুললাম, দিয়ে ওকে নিয়ে যাচ্ছি, যেই মুহূর্তে আমি খুঁটিটা সরালাম, সেটাই হয়ে গেল theft। কারণ ওই খুঁটিটা সরানো মানেই আমি ওইটা এফেক্ট করছে ওই সিভিয়ারেন্সটাকে বা theft। এটা হয়ে গেল। এবার আরেকটা হতে পারে যে কোনো একটা গরুর গাড়িতে অনেক জিনিসপত্র রাখা আছে। এবারে আমি কি করলাম, ওই গরুর গাড়িটিকেই আমি নিয়ে চলে গেলাম। তো গরুর গাড়ির সাথে যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র তার সাথে গরুটির সাথে চলে গেল, তাহলে সেটা হয়ে গেল theft। আচ্ছা, আরেকটা যেটা আমার বলা দরকার এখানে, যে কনসেন্টের ব্যাপারটা হচ্ছে যে কনসেন্টটা এক্সপ্রেসলি হতে পারে, ইমপ্লাইডলিও হতে পারে। ইমপ্লাইড এক্সপ্রেসলি তো বোঝাই যাচ্ছে যে একটা এক্সপ্রেস কনসেন্ট দিলাম যে নিয়ে যাবো কি নিয়ে যাবো না, কিন্তু যারা চুরি করবে তারা তো এরকম ভাবে এক্সপ্রেস কনসেন্ট দেবে না। ইমপ্লাইডলি যেটা, সেটা হচ্ছে যে যদি ধরুন আমার একটা বন্ধু আছে, বন্ধু আমার বাড়িতে যাওয়া আসা করে এবং আমার কিছু বই আছে সেই বইগুলিও পড়ে, প্রতিদিন আসে, পড়াশোনা করে, বই পড়লো, আবার মাঝে মধ্যে হয়তো নিয়েও গেল, বাড়িতে নিয়ে গেল। কোনো একটা দিন ধরুন ও এলো, বইটি নিয়ে আমাকে না জিজ্ঞেস করেই চলে গেল, তাহলে সেটা হয়ে গেল কিন্তু ইমপ্লায়েড কনসেন্ট। কারণ কি, কারণ ও তো মানে আমার বাড়িতে মাঝে মধ্যেই আসে এবং বইটা নিয়ে যায়, তো সেখানে আর ওর ওর মনে হয়নি যে কোনো কনসেন্টের দরকার আছে, কারণ ও যেহেতু এই বইটি নিয়ে যায়। আর কারণ এখানে ওর কোনো অসৎ উদ্দেশ্যও নেই যে ও ডিসঅনেস্ট, মানে এই ডিসঅনেস্টলি যেটা আছে এটা কিন্তু, এই ইনগ্রেডিয়েন্টসটি কিন্তু ওখানে নেই, তার জন্য কিন্তু সেটা চুরি হবে না বা theft হবে না। আচ্ছা, এই এক্সপ্লেনেশনের পরে আমি এবার বোঝাই যে বিএনএস এর সাথে আইপিসি তফাৎটা কোথায়। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে আইপিসির আন্ডারে যে পানিশমেন্ট আছে সেই পানিশমেন্টটা বুঝিয়ে দিই, আদারওয়াইজ এটা মানে ঠিক বোঝা যাবে না। অ্যাকচুয়ালি আইপিসির আন্ডারে পানিশমেন্ট দেওয়া আছে সেকশন 379। 379 এর পানিশমেন্টটা কি, যে যে পার্সন কোনো, যদি কোনো পার্সন যদি কোনো পার্সন থেফট করে, তাহলে তাকে কতদিন পানিশমেন্টটা কি না, আপ টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর বোথ। আপ টু 3 ইয়ার্স পর্যন্ত তাকে পানিশমেন্ট পেতে হতে পারে, বা ফাইন হতে পারে, বা দুটোই হতে পারে। তাহলে এটা হয়ে গেল আমাদের আইপিসির আন্ডারে ডেফিনেশন সেকশন অ্যান্ড পানিশমেন্ট সেকশন 378 অ্যান্ড 379। এবার চলে আসি বিএনএস। এটা একটা বলি, বিএনএস এর জন্য খুব একটা ঘাবড়ানোর দরকার নেই, কারণ বিএনএস এ পুরোপুরি এই সেকশনটাই, মানে এই ডেফিনেশনটাই দেওয়া আছে সেকশন
303 তে যদি আপনারা 303 অফ বিএনএস দেখেন তাহলে দেখবেন সাবসেকশন 1 এ পুরো সেকশন 378টাই তুলে দেওয়া আছে। যেটা চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এর জন্য আলাদা কোনো পানিশমেন্টের সেকশন কিন্তু করেনি। সাবসেকশন 2 তে পানিশমেন্টটা দেওয়া হয়েছে। সেই পানিশমেন্টের মধ্যে এবার কি আছে, সেকশন 379 অফ আইপিসি। সেকশন 379 অফ আইপিসি পুরো ইয়েতে দেওয়া আছে, বিএনএস এর সাবসেকশন 2 সেটাতে পানিশমেন্ট দেওয়া আছে। পানিশমেন্টের মধ্যে সেকশন 379 অফ আইপিসি প্রথমে লিখতে হবে, দেন এখানে একটা জিনিস অ্যাড করা হয়েছে, অ্যান্ড এখানে যদি কোনো সাবসিকুয়েন্ট কনভিকশন হয় বা সেকেন্ড টাইম যদি কনভিকশন হয় তখন কিন্তু এর পানিশমেন্টটা হয়ে গেল নট লেস দ্যান 1 ইয়ার বাট উইচ মে এক্সটেন্ড টু 5 ইয়ার্স। মানে এটা 1 ইয়ার টু 5 ইয়ার্স পর্যন্ত পানিশমেন্ট থাকবে, প্লাস ফাইন প্লাস ফাইন থাকবে। এটা হয়ে গেল। এরপর এখানে একটা প্রোভাইসো আছে। প্রোভাইসোতে দুটো কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যদি ভ্যালু অফ দ্য প্রপার্টি, যেটা আমি স্টোলেন প্রপার্টি, যেটা প্রপার্টিটা মানে চুরি করা হয়েছে আন্ডারে, তো সেখানে যদি ভ্যালু অফ দ্য স্টোলেন প্রপার্টি ইজ লেস দ্যান 5,000 রুপিস, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি সেটা ফার্স্ট কনভিকশন হয়, মানে যদি কোনো স্টোলেন প্রপার্টি ভ্যালুটা লেস দ্যান 5,000 রুপিস এবং সেটা যদি ফার্স্ট কনভিকশন হয়ে থাকে তখন, এবং যদি সেটা থার্ড আরেকটা আছে, সেটা হচ্ছে যদি ওইটা রিটার্ন ব্যাক হয়। রিটার্ন ব্যাক কি কি জিনিস? হয়তো স্টোলেন প্রপার্টিটাকে রিটার্ন ব্যাক করে দাও, তো যদি সেটা রিটার্ন ব্যাক করে দিল, কি রিটার্ন করছে ভ্যালু অফ দ্য প্রপার্টি, ভ্যালু অফ দ্য স্টোলেন প্রপার্টিটাকে রিটার্ন করছে, বা যদি ওই প্রপার্টি যেটা স্টোলেন প্রপার্টি সেটাকে রেস্টোর করে দিল, অর রেস্টোর দ্য প্রপার্টি, এই দুটো যদি হয়ে থাকে তখন কি হবে, এই সমস্ত জিনিস হলে তখন সে কি পানিশমেন্ট পাবে? সে পানিশমেন্ট পাবে টু কমিউনিটি সার্ভিস। তাহলে এবার আমি প্রথম থেকে একটু বলে দিই। সেকশন 378 অফ আইপিসি, এখানে সেকশন ডেফিনেশন সেকশন। সেকশন 379 অফ আইপিসি আপ টু 3 ইয়ার্স পানিশমেন্ট অর উইথ ফাইন অর উইথ বোথ, এটা হচ্ছে পানিশমেন্ট। এটা হয়ে গেল থেফট আন্ডার আইপিসি। বিএনএস এ খুব একটা ডিফারেন্স নেই। কি ডিফারেন্স আছে? শুধুমাত্র এই ডেফিনেশন সেকশনটা চলে এলো সেকশন 378 সাবসেকশন 1 টু দি সেকশন 303 অফ বিএনএস। 2 এ চলে এলো পানিশমেন্ট। পানিশমেন্ট 379 অফ আইপিসি প্রথমে বলতে হবে যে আপ টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ, অ্যান্ড সাবসিকুয়েন্ট কনভিকশন যদি হয়ে থাকে তাহলে 1 ইয়ার টু 5 ইয়ার্স পানিশমেন্ট প্লাস ফাইন। প্রোভাইস হতে দেওয়া আছে যদি স্টোলেন প্রপার্টিটা লেস দ্যান 5,000 রুপিসের হয় এবং যদি সেটা ফার্স্ট কনভিকশন হয়ে থাকে এবং সেটা যদি রিটার্ন করে দেয় ভ্যালু অফ দি প্রপার্টিটাকে বা রেস্টোর করে দেয় স্টোলেন প্রপার্টিকে, তাহলে সেই কি পানিশমেন্ট হবে? তার পানিশমেন্ট হলো কমিউনিটি সার্ভিস। তাহলে মেন ডিফারেন্স কোথায়? মেন ডিফারেন্স হলো অ্যান্ড থেকে সাবসেকশন 2 এর আন্ডারে এই জায়গাটা সাবসিকুয়েন্ট কনভিকশন, অ্যান্ড প্রোভাইসোর এই জায়গাটা, এই দুটোই হচ্ছে মেন ডিফারেন্স। আদারওয়াইজ সমস্ত কিছু সেম। তাই বুঝতে পারলেন যে আপনাদের মানে চিন্তা করার কিছু নেই, থেফটের আন্ডারে শুধুমাত্র এই ডিফারেন্সটাই আছে। আচ্ছা, এরপর নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আরো বিএনএস এর সাথে আইপিসি ডিফারেন্স গুলো বুঝিয়ে দেবো। তো তার জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আপনি এই ভিডিওর নিচেই দেখবেন বেল বাটন আছে, বেল বাটন টিপে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।